200 200 200 বেগুনের পরে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর পুজো তো এসেই গেল, আর মাত্র কয়েকটা দিন বাকি। আর আমি এটাও জানি তোমাদের মোটামুটি সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, আমার কিন্তু কিচ্ছু হয়নি। সেই জন্য আমি বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। এবার দেখা যাক সবাই কেনাকাটার পর যা কিছু বেঁচে থাকবে সেটাই আমি সেটা নিয়ে আসবো। আর এই বছর অনেকটা দেরি হয়ে গেছে কেনাকাটা করতে, কারণ হচ্ছে একেতে বৃষ্টি আর তার মধ্যে বেরোনো হচ্ছিল না, তাই জন্য যাওয়া হয়নি। তো চলো আমি কোথায় কেনাকাটা করতে যাচ্ছি, কি কি কিনছি সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর সবার প্রথমে বলে থাকি, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার চ্যানেলে আজকে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি গিয়েছিলাম নিউ মার্কেটে শপিং করতে। আর নিউ মার্কেটে তোমরা সবাই জানো কম বেশি ভালো মন্দ সব জিনিস ওখানে পাওয়া যায়, শুধু একটু দাম দর করে নিতে হবে। চলো এবার তোমাদের বলে দিই কিভাবে আসবে। যে কোনো ট্রেন ধরে তোমাদের চলে আসতে হবে দমদম জংশন। এবার দমদম থেকে তোমাদের মেট্রো ধরে আসতে হবে স্প্ল্যানেড। আর স্প্ল্যানেডে আসতে গেলে তোমাদের ভাড়া পড়বে মাথাপিছু 15 টাকা করে। আর তোমরা যদি বাসে আসতে চাও তাহলে যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে শিয়ালদা। আর শিয়ালদা থেকে ধর্মতলার বাস ধরলেই চলে যেতে পারবে নিউ মার্কেট। এবার তোমরা আমাকে বলো তোমাদের কাদের কাদের নিউ মার্কেট থেকে শপিং করা কমপ্লিট হয়ে গেছে, আর কারা কারা এখনও ভাবছো নিউ মার্কেট যাবে, তারা ঝটপট কমেন্টে জানা, নাহলে আমি বুঝবো কী করে আমার কোন কোন বন্ধুরা গেছে আর কোন কোন বন্ধুরা এখনও যেতে বাকি আছে। আর নিউ মার্কেট যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূর, সেক্ষেত্রে আমরা সকাল সকাল বেরিয়েছি। আর বেরিয়ানোর পর কি আর সমস্ত ট্রেনগুলো মোটামুটি কিন্তু ফাঁকাই ছিল। আর এখানে আমরা বসে গেছি, আর বসে তো আমি আর মা সেই জমিয়ে গল্প করছি। আর এরকম সময় মেট্রোতে যে আমরা বসে যেতে পারবো এইটা ভেবেই আরও আমাদের বেশি হাসি পাচ্ছিল। আমরা তো ভেবেছিলাম বিশাল ভিড় হবে, দাঁড়ানোর জায়গায় তো পাওয়া যাবে না, আর বসা তো দূরের কথা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একাই বকবক করে যাচ্ছি, আমার মা কিন্তু একদম চুপচাপ আমার কথা শুনছিল। আমি মাকে বললাম, মা নিউ মার্কেটে গিয়ে এইটা কিনবো, মা সেইটা কিনবো, মা ওইটা কিনবো। তোমাদেরকে একটা সত্যি কথা বলবো, আমি যেটা ভেবে যাই যে আমি এইটা কিনবো, ঠিক তার উল্টোটা কিনে নিয়ে আমি বাড়ি আসি। আর এদিকে দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে আমি নিউ মার্কেটে চলে এসেছি। এখানে আসার পর প্রথমে যেটা চোখে পড়ে সেগুলো হচ্ছে ব্যাগের কালেকশন। দেখো কি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এখানে। আর এখানে কিন্তু ব্যাগ শুরু মাত্র 100 টাকা থেকে, তারপরে তো নানান রকমের জুতো জামা সব কিছু। এখানে কিন্তু এরা দাম প্রচুর পরিমাণে বলে, তোমাদের কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে। আর এদিকে দেখো 2 পিস 3 পিসের সেটগুলো এত সুন্দর সুন্দর না যে চোখ ফেরানো যাচ্ছে না। কিন্তু সুন্দর হলে কি হবে, এদের দামগুলো তো খুব সুন্দর সুন্দর। এরা এক একটা ড্রেসের এত পরিমাণে দাম চায় যে তুমি যদি দাম দর না করো তুমি কিন্তু একেবারে ঠকে যাবে। তাই এখানে আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল, আমি তো দাম দর করে নিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম এই কুর্তির দোকানে। এখানে কিন্তু ডেলি ওয়ারের জন্য ভালো কুর্তি সব রকম পেয়ে যাবে, আর এখানে দাম কিন্তু খুব কম। তোমরা শুনে নাও দাদা কি বলছে, দাম কত এখানে। সব লাগানো আছে বলো, সব লাগানো আছে বলো না। 200 200 200 তোমরা নিজেরাই তো শুনে নিলে কত দাম কম কুর্তির, কারণ ওগুলো হচ্ছে ডেলি ওয়ারের জন্য। আর একটু ভালো ওইগুলো আর একটু দাম বেশি, কিন্তু তোমরা যদি দাম দর করে নিতে পারো অবশ্যই তোমরা ভালো পেয়ে যাবে। এদিকে তো নানান রকমের প্যান্ট লেগিংস স্কার্ট, মানে লং স্কার্ট শর্ট স্কার্ট, তারপর যে প্লাজো সব কিছু পাওয়া যাচ্ছে খুব কম দামে। আর এদিকে দেখো টপগুলো এত সুন্দর যে প্রত্যেকটা টপ প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর। পুজোতে শুধু নতুন জামা পরলে হবে, নতুন জুতো লাগবে না। সেই জন্য আমরা চলে গেছিলাম শ্রীলেদার্সে। আর মাকে বললাম চলো তোমাকে শ্রীলেদার্স ঘুরিয়ে আনি, যদি তোমার জুতো পছন্দ হয়ে যায় তুমি ওখান থেকে জুতো নিয়ে নেবে। আর মা বললো যেহেতু আমি তো শ্রীলেদার্স গেছি, মানে সেটা হচ্ছে বারাসাতে শ্রীলেদার্স, এটাই কোনোদিন আসেনি, সেক্ষেত্রে মারও ইচ্ছা ছিল তাই মাকে নিয়ে চলে আসলাম। আর আসার পরে ভাই সাহেব এখানে আসার পর তো দেখলাম উড়ি ভিড়, মানে দুর্গাপুজোর জন্য এখানেই হচ্ছে। এখানে আমরা জুতো কি দেখবো, তার থেকে তো বেশি মানুষের মাথা, মানে এত পরিমাণে ভিড়। চলো তোমাদের শ্রীলেদার্সে যে নিউ কালেকশনগুলো আছে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, আমি জানি না কতদূর দেখাতে পারবো। তাহলে চলো তোমরা দেখে নাও। তোমরা তো
তো দেখতেই পেলে কত সুন্দর সুন্দর কালেকশন, আর বাকিটা তোমাদের দেখাতে পারি তার জন্য সরি, কারণ এত ভিড়ে অসম্ভব। আর যখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম এই জুতোগুলো, এগুলো সত্যি খুব অসাধারণ লাগছিল, খুব সুন্দর কালেকশন এই দোকানটা। তো দেখতে দেখতে এই জুতোটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমি চাইছিলাম একটু সিম্পলের মধ্যে জুতো নিতে। সেক্ষেত্রে এই দোকানের দাদা বললো হ্যাঁ সিম্পলের মধ্যে আছে, তুমি এই জুতোটা দেখতে পারো। সেক্ষেত্রে আমি এটা দেখলাম, আর এই জুতোটা কিন্তু আমার পায়ের সাথে একদম সেট হয়ে গেছে, আর দেখতে কিন্তু ভালো লাগছে। জুতোটার দাম তোমরা গেস করে বলো তো কত হতে পারে, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এদিকের কেনাকাটা মোটামুটি হয়ে গেলে আমরা চলে গেছিলাম একটা অন্য মার্কেটে। এই মার্কেটে কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। নিউ মার্কেটে আমি বহুবার এসেছি, কিন্তু এই মার্কেটটায় কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তোমরা তো দেখেই বুঝে গেছো কোন মার্কেট, ইয়েস শ্রীরাম মার্কেট। এই মার্কেটে কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম। আসার পর তো মা দুর্গাকে দেখার পর আমার এতটা ভালো লাগছে তোমাদের কি বলবো। আর এই মার্কেটটা কিন্তু পুরোটা একবারে ঘুরতে পারিনি, ইচ্ছা আছে পরে একবার এসে পুরো মার্কেটটা ঘুরে যাব, যেহেতু হাতে অনেক সময় কম ছিল, বাড়ি তো ফিরতে হবে, সেই কারণে ঘোরা হলো না। এই মার্কেটের সাথে সাথে কিন্তু আমি হক মার্কেটেও গেছিলাম। হক মার্কেটের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, খুব ভালো, আর দামও কিন্তু রিজনেবল। তাহলে চলো বন্ধুরা, আমার এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।